Hello viewers, I am Dr. Manoj Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and uro consultant, diplomate in urology. Today's topic of discussion is on urinary tract infection. লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে সিমটমস কী কী হতে পারে? পেচ্ছাপে জ্বালাপোড়া করবে, প্রথমেই বলি, ঘন ঘন পেচ্ছাপ হবে, আর্জেন্সি হতে পারে, হিমাচুরিয়া হতে পারে পেশেন্টের, এবং সুপ্রা পিউবিক রিজনে প্রচণ্ড পেন হয়, মানে ব্লাডার রিজনে প্রচণ্ড পেন হবে। এছাড়া পেশেন্টের কিন্তু জ্বরও আসতে পারে। এখন আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে কী কী সিমটমস থাকবে এটাই বলে রাখা ভালো যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে সব সিমটমসগুলো তো থাকবেই, তার সাথে পেশেন্টের কাঁপুনি দিয়ে জ্বর আসা, গা বমি ভাব, এবং আমাদের কোমরে দু সাইডে ব্যথা করা, এবং রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস থাকতে পারে পেশেন্টের ক্ষেত্রে। এখন এই আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে যেটা হতে পারে সেটা হলো পাইলোনেফ্রাইটিস, মানে কিডনির ইনফেকশান, এবং লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে যে দুটো পড়ে সেটা হলো ইউরেথ্রাইটিস এবং সিস্টাইটিস। এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে একটা রিসেন্ট ক্লাসিফিকেশান এসছে, যেটা আমি ডিটেলসে যাবো না, বাট একটু জানিয়ে রাখি। এটার আন্ডারে মোটামুটি 6 থেকে 7টা ক্যাটাগরি রয়েছে। প্রথমে হলো অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া। এটা মানে কি, পেশেন্টের কোনো সিমটম থাকবে না, কিন্তু প্রস্রাব পরীক্ষাতে মানে অর্গানিজম পাওয়া যেতে পারে। তারপরে হলো আনকমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যার আন্ডারে 3টে জিনিস পড়ে। একটা হলো আনকমপ্লিকেটেড ইউরেথ্রাইটিস, আনকমপ্লিকেটেড সিস্টাইটিস এবং আনকমপ্লিকেটেড পাইলোনেফ্রাইটিস। এরপরে চলে আসি কমপ্লিকেটেড পাইলোনেফ্রাইটিস, এবং এটা মেনলি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে হয়ে থাকে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট রিসেন্ট এসছে সেটা হলো রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখানে বলা হচ্ছে যে আনকমপ্লিকেটেড ইউটিআই যদি 3 বার বা তার বেশি হয়ে থাকে তাহলে তাকে আমরা রিকারেন্ট ইউটিআই বলে থাকি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা ইউরিনারি ট্র্যাক্টের সাথে রিলেটেড নয়, কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের জন্য যদি সেপসিস হয়ে থাকে তাহলে তাকে আমরা ইউরোসেপসিস বলে থাকি। একটা জিনিস জানিয়ে রাখা ভালো, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের রেটটা একটু বেশি পাই, কারণ তাদের ক্ষেত্রে যে প্রস্রাবের যে নালী ইউরেথ্রা সেটা একটু ছোট হয়ে থাকে। আমরা ট্রিটমেন্ট কী করব? মার্কেটে বিভিন্ন টাইপের ওষুধ রয়েছে, মানে ইউরিনারি অ্যালকানাইজার রয়েছে, রিকারেন্ট স্টোন বা ইনফেকশান যাতে না হয় তার জন্য কিছু ভিটামিন B6 সাপ্লিমেন্ট জাতীয় কিছু মেডিসিন রয়েছে, ক্র্যানবেরি এক্সট্র্যাক্ট, ডি ম্যানোজ, এইসব ইনক্লুডেড কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এবং যদি বলা থাকে যে প্রস্রাবে ইনফেকশান রয়েছে তাহলে আমরা ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই অ্যান্টিবায়োটিক স্টার্ট করব এবং অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করব। মোস্ট কমনলি আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকি তার মধ্যে হলো নাইট্রোফিউরান্টোইন, সেপ্ট্রাক্সন, ফসফোমাইসিন এটসেট্রা। তো এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানটাকে আমরা প্রিভেন্ট করব কী করে? প্রথমে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদেরকে কিন্তু বেশি করে জল খেতে হবে। দিনে 4 থেকে 5 লিটার জল খেতে হবে, এবং আমাদেরকে প্রস্রাব পেলে সেটাকে আটকে রাখা চলবে না, সেটাকে আমরা সঙ্গে সঙ্গে করে দিতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, লেবু বেশি করে খান। যদি প্রয়োজন হয় ভিটামিন সি কিছু মেডিসিন পাওয়া যায়, সেগুলো আমরা মার্কেট থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা কিনে খেতে পারেন। আরেকটা জিনিস বলা ভালো, ক্র্যানবেরি খুব একটা অ্যাভেলেবেল নয়। যদি ক্র্যানবেরি থাকে তাহলে কিন্তু আমরা ক্র্যানবেরি খেতে পারি, এবং এটা আমাদের কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানকে আটকাতে পারে।